সিজোফ্রেনিয়া আর 5টা অসুখের মতন একটা অসুখ, যেখানে সুগার প্রেশারের মতন থাকে। 24th মে আমরা ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে হিসেবে সেলিব্রেট করি। আপনার মনে হতে পারে একটা দিনকে এত ডেডিকেটেড ওয়েতে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে হিসেবে কেন পালন করা হচ্ছে। আপনি শুনে অবাক হবেন, প্রত্যেকটা 1000 লোকের মধ্যে 1 থেকে 3 জন লোক সিজোফ্রেনিয়াতে ভুগছে। সিজোফ্রেনিয়া মানে আমরা সাধারণত কোট আনকোট পাগল বলে জেনে থাকি। এটাতে কিছু কিছু সিমটম আপনাকে জানতে হবে। এবার প্রথমত সিজোফ্রেনিয়া হয় কেন? মোদ্দা ভাষায় বলতে গেলে সিজোফ্রেনিয়া ব্রেনের মধ্যে লোবসের মধ্যে যে ডোপামিন বলে একটা নিউরোট্রান্সমিটার হয়, ওইটা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, অনেক সময় জেনেটিক কারণ, অনেক সময় কেউ অ্যাডিকশন, অনেক সময় কোনো কারণ ছাড়াই হয় যে এতে বেড়ে গেলে কিছু কিছু সিমটম হয়, যার মধ্যে সিমটম হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। মানে ও কিছু আওয়াজ শুনতে পাচ্ছে, মনে হচ্ছে ওকে নিয়ে আলোচনা করছে, কিন্তু আসলে কিছু নেই। ডেলুশনাল ডিসঅর্ডার মানে হচ্ছে ওর মনে হচ্ছে আমি যেটা ভাবছি ওইটাই ঠিক, কিন্তু আসলে ওর কোনো অস্তিত্ব নেই, কোনো তর্কতেও মানতে চাইছে না, আর অন্যরা যখন বোঝাচ্ছে তাও মানতে চাইছে না। এই ডেলুশনাল ডিসঅর্ডারগুলো অনেক ধরনের হয়। ডেলুশনাল প্রসিকিউশন মানে হচ্ছে আমাকেও কেউ মেরে দিতে চাইছে। আর সব থেকে মোস্ট কমন যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পাওয়া যায়, ডেলুশন অফ ইনফিডিলিটি মানে হচ্ছে সন্দেহ করা, ওয়াইফকে সন্দেহ করা, হাজব্যান্ডকে সন্দেহ করা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সন্দেহ করা, অনেক টাইপের হয়ে থাকে। আমি তো অডিটরি শুধু বললাম। অলফ্যাক্টরি গন্ধ পাচ্ছেন কিন্তু আসলে কিছু গন্ধ নেই। তারপর হচ্ছে হাত পায়ে বলছে ক্রলিং হচ্ছে কিন্তু আসলে কিছু নেই। ট্যাকটাইল হ্যালুসিনেশন, এরকম অনেক ধরনের হ্যালুসিনেশন পাওয়া যায়। এর সাথে হচ্ছে সিজোফ্রেনিয়া মানুষদের এর সাথে ঘুমের প্রবলেম হয়, আর মন মেজাজ খারাপ থাকে, এই এতগুলো সিমটম হচ্ছে বলে এদের কগনিটিভ ডিক্লাইন হয়। লং পেশেন্ট যারা ওষুধের কারণে আর লাইফস্টাইলের কারণে অনেক ধরনের সুগার প্রেশার কোলেস্ট্রল ডায়াবেটিস অনেক ধরনের অসুখে ভোগেন। সো এই যে 24th মেতে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে থিম হচ্ছে স্টিগমাটাকে ইরাডিক্ট করা, আর আমাদের আর্লি ডায়াগনোসিস, মানে সিমটম যে হচ্ছে হলে আর্লি ডায়াগনোসিস করলে প্রগনোসিস ভালো। কেন এটা ক্রনিক ইলনেস, এটা কিন্তু লাইফ লং ট্রিটমেন্ট দুর্ভাগ্যভাবে চালাতে হয়। তো আর্লি ডায়াগনোসিসটা কি, আর এর সাথে লোকেদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একটা ক্রনিক ইলনেস যেখানে ট্রিটমেন্ট করলে মানুষ ভালো করে লাইফ, নর্মাল লাইফ, প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।